ফুটবল খেলাকে কেন্দ্র করে, যেটাকে ফিফা ওয়ার্ল্ড কাপ বলা হয়, নগ্নতা এবং পতিতাবৃত্তি ছড়িয়ে দেয়া হয়। কিভাবে ছড়িয়ে দেয়া হয়? যেই সমস্ত দেশের খেলোয়াড়রা খেলতে আসবে, ওই দেশে, প্রতিটা দেশে একজন সুন্দরী নারী বাছাই করা হয়। সুন্দরী নারী বাছাই করে খেলোয়াড়দের সাথে, ওই দেশ থেকে যারা আসবে তাদের সাথে দিয়ে দেয়া হয়। ওই সুন্দরী রমণী নায়িকা গায়িকা নেচে গেয়ে তাদেরকে আনন্দ ফুর্তি দিবে। এমনকি যেই দিন উদ্বোধনী ম্যাচ আরম্ভ হবে, ওই দিন দেখবেন পৃথিবীর বাছাই করা নর্তকী গায়িকা তাদেরকে নিয়ে এসে গান এবং নৃত্য পরিবেশন করা হয়। এমনকি তামাম পৃথিবী থেকে যেই দেশে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, ওই ফুটবল খেলায় তামাম পৃথিবী থেকে যারা দর্শক আসবে তাদের জন্য পতিতা সংগ্রহ করা হয়, যেই পতিতা এদেরকে সময় দিবে। এবার আপনারা বলেন তো দেখি, এটা কি ইসলামে জায়েজ নাকি হারাম? জানেন না আপনারা এটা কি জায়েজ নাকি হারাম? হারাম এটা জোরে বলেন না। এই যে দুইটা এখন পেলাম, ফুটবল খেলায় যে দুইটা জিনিস এতক্ষণ পর্যন্ত পেলাম, এই দুইটা ইসলাম সমর্থন করে না, ইসলামী বিধান লঙ্ঘন করে। নাম্বার 3, বিশ্বকাপ ফুটবলে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সময়ের অপচয়। কিভাবে সময়ের অপচয়? যে দেশে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, ওই দেশের টাইমিং অনুযায়ী আমাদের দেশে দেখবেন যে অনেক রাতে 3টা 4টা গভীর রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, কোনো দিন 2টাও থাকে। এই ফুটবল খেলা দেখতে গিয়ে সারা রাত আর ঘুমায় না, অথবা অন্যান্য তার জাগতিক যে গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলো বাদ দিয়ে দেয়। এবার আপনারা দেখেন আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছালাম। যদি আমাদেরকে বলা হয় যে রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়লে আল্লাহ খুশি হয়, একথা আপনারা শুনেন নাই? গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, বান্দার প্রতি দয়া করেন, বান্দার মনের আশা পূরণ করে দেন। এটা কি নতুন নাকি আরো আগে শুনেছেন? 80 বছর যার, সে 80 বছর বয়স হয়েছে, মনে করেন 10 বছর থেকে ধরলাম, 10 বছর থেকে